বাপ সকল আছেন, বহুত বহুত আছেন, বহুত আছেন নিজে নমাজ পড়েন, 5 ওয়াক্ত নমাজ পড়েন, কিন্তু গড়ে যে বাচ্চা কাচ্চা আছেন যেদিন পয়লা তো শিখাইছেন কিনা প্রশ্ন আছে, 2 নম্বরে নমাজ পড়ে কিনা এদিন জিকারও করেন না। কি থাকুন যে হইবার খাম নাই থাকুক, প্রশ্ন থাকুক আপনার কাছে মাতবার খাম নাই, যে হইলে তো সাক্ষী হয়ে যাবার গুলো সকলতার জিও হইন না। মাসলা হইলেই মাসলা হইল কেউ যদি কোনো কাম গুনার কাম করে তারা অন্য কোনো মানুষের দেখে না, যদি ওরা লুকাইয়া করে, যদি কোন গুনার কাম করিলে যদি শয়তানের প্ররোচনাত পড়িয়া আর কোনো মানুষের দেখে না, তাইলে হে নিজের তাকে হইত না। সেনে বলে সাক্ষী হয়ে যাব, কইলা যদি আলোচনা শুনিয়া সাক্ষী হয়ে যাব, আর সাক্ষী হইলে বিচারের সম্মুখীন হইতে হইব। যদি কয় না এবং বুঝিলা এই কথা যে আমি কাম যেটা করছি, বাদ করছি, গুনার কাম করছি, তার মালিকের কাছে মাফ চায় যদি, তাইলে তার মাফি হাসিল করে দিব, আল্লাহ তারে মাফ করে দিলাইবা। সাক্ষী নাই, এর লাগি সকলতা খালি জিও জিও হইলে হইতো না। কিছু কাম করতে আছে জিনাও হওয়া লাগবো, জির লগে জিনাও শিকা লাগে, জির লগে জিনাও এখন নমাজ পড়েন। বিশেষ করে মুরব্বী সাহেব সকল তো নমাজ পড়েন জানি, নমাজ পড়েন, নমাজ পড়েন, তার দ্বারা তো এখন আর অন্য কোনো খাম নাই, এখন তো অবসর নমাজ পড়তা। আর এই কথা নাই, আরো কথাও আছে, কারণ বয়স হয়েছে যখন, তো শরীরও পরিবর্তন আইছে, আর এই পরিবর্তনের দ্বারা আল্লাহ হুঁশিয়ার করে দিছেন, এর লাগি হুশ আমাইছে, এখন এবাদত বন্দিকে করডা, নমাজ বুঝাইতা করডা, বালা কাম করডা, নমাজও যাইতরা, 5 ওয়াক্ত যাইতরা, ফজরের সময় মসজিদও যাইতরা, কিন্তু বাড়ির যে রই গেছেন, যে তার ছেলে মেয়ে তা রইছেন, ডাক দি জিকার করেন না বা ডাক দি চলেন না বলে তো উঠ নমাজ পড়ি তা করেন না। বাস্তব অবস্থা বললেও বরং যদি জিকার কেউ করেন তো কইবা এটা বেবুজ রইছেন, কিতাব হইন, হ্যাঁ তখন বেবুজ রইছেন। বাল্লা কথা বুঝ কোন সময় হইতো, নিজের লাখান হলা বয়স 60-70 যাওয়ার পরে বুঝ হইত নি। হাজিরিন, দুনিয়ায় আগ বাড়ছে, দুনিয়ায় আগ বাড়ছে, শিক্ষা দীক্ষা আগ বাড়ছে, মানুষও সচেতন হইছেন। আর এখন জানি না হইয়া হইতো না, এখন জানার লাগি বারে যাওয়ার লাগে না, গরব হইয়া সবটা জানা যায়, দুনিয়ায় সবর গরব হইয়া পাওয়া যায়। সমস্ত পৃথিবী গুলিয়া ইচ্ছে এবার এক বল্লাহ খান হয়ে গেছে, জাননেওয়ালা গুলো তার টেবিলের সামনে সমস্ত পৃথিবীরে লইয়াই যায়, বলো না নি? ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ, এর লাগি জানি না হইলে হইতো না। আমি একটা কথা জিজ্ঞার করি, ইনো তো অভিভাবক আসেন, ও যে পরীক্ষা দেনেওয়ালা বাচ্চাইন, খালপুর যে পরীক্ষা দেনেওয়ালা, এটা বাচ্চাইন তোরে পুরা দমে প্রিপারেশন নেওয়াইয়া দিছেন জানি পরীক্ষাত আপনারা? জি, যে যে বাচ্চার মানে যে বাচ্চার যে বিষয়ে তার অসুবিধা আছে বা তার দুর্বলতা আছে, এটার লাগিয়া মাস্টার রাখিয়া পড়াইয়া শোনাইয়া দুধ করে দিছেন জানি? অভিভাবক আসেন জানি? মাতো তো আমার লোকে দিছেন জানি? দিছেন, সেটা সচেতন আপনারা। অসচেতন তো দাবি করতে পারত না বলে জানি না বা আমরা এটা বুঝি না, এখান তো কইতে পারত না। বেচেন তো এই দিকটা তো আপনারা দেখরা, ও পরীক্ষা দিবার লাগি যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার, প্রস্তুতির দরকার, এটা আপনারা নিয়ে দিচ্ছেন। কিন্তু আল্লাহ প্রদত্ত দায়িত্ব যেটা, এটা পালন করবে না। আর মুরব্বী সাহেব বলতো নিজে করডা, নিজে করডা পাল্লা কাম করডা, কিন্তু কত হইল একলা তো যাইতে পারত নাই, পারবানি সাহেব বল। আমি কইছিলাম আল্লাহ শরীর পরিবর্তন দিয়া দিছে, এর লাগি হুশ হইছে বা আল্লাহ হুশিয়ার করে দেন, শরীর পরিবর্তন করি আল্লাহ হুশিয়ার করে দেন। কিন্তু যারা বয়স হয়েছে বুধবাইতরা বাহ্যিক ভাবে পরিবর্তন হয়েছে, আভ্যন্তরীণ ভাবে শরীরের মাঝে পরিবর্তন হয়েছে। বাহ্যিক পরিবর্তনের মাঝে তো পয়লা জন্মগত ভাবে দাড়ি মুছ আসলো না,
এরপরে এক সময় হইছে, ইটা উঠছে, ইটা খালা আসলো, এখন সাদা হইছে। ওলা নানি চাবকল, মুরব্বী চাবকল, জি ওলা হইছে। ও পরিবর্তন আইছে, ও পরিবর্তন দ্বারা আল্লাহ হুশ করিয়া দেন, হুশিয়ার করে দেন, বলে তুমি আর গাফলতর জিন্দগি করিও না, তুমি হুশ করো, তোমার সময় কাছাই গেছে, তোমার মালিকুল মৌত তোমার দরজার সামনে খাড়া, তুমি আর গাফলতর জিন্দগি করিও না, হুশ করো। ও হুশ আমাইছে, এবাদত বন্দেগি করডা, বাল্লা কাম করডা, বরং কইলে নিজের প্রয়োজনে করডা, নিজের প্রয়োজনের থাকিদে করডা। সময় শেষ হয়ে গেছে, এখন তো কিছু করার দরকার, করডা বাল্লা কথা। তবে এই দাবি যদি তাকে বলে আমি নমাজ পড়িয়া রোজা রাখি আর আমি তো সুদা, বলে না সুদা ইটা আবার তারা তোরা দেখাওয়া লাগবো। ছোট্ট মোট্ট ইয়াতে আটটাই নিব, যেটা জানেন সবে, জানেন সবসময় বাদও শুনেন, কু আনফুসাকুম, কৌকা জানেন আপনারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর ফারবানি একলা যাইতা মাতৌকে আমার লগে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও তো আমাদের বাসায় কইলে বলা, ও নিজে দুজখর আগুন থেকে বাস্তা, নিজের পরিবার পরিজন দুজখর আগুন থেকে বাসাইতা। ও বুঝা গেল মানে এটা দায়িত্ব না নি আপনার, জি বুঝইছে নি এখন দায়িত্ব এটা। খালি নিজে বাঁচলে হইতো না, নিজের পরিবার পরিজন দুজখর আগুন থেকে হৌকা আমার লগে, দুজখর আগুন থেকে বাঁচাইতে হইব। তার মানে তো হইব এই যে দুজখর আগুন থেকে বাঁচাইতে যে তার লাগে, এটা তারা শিক্ষা দিতা এবং আমলও করাইতা। এখন বুঝাইছে নি কিছু দায়িত্ব সম্পর্কে, জি এটা নিম্নতম দায়িত্ব, এটা যেটা পারিবারিক দায়িত্ব হইন। এই উম্মত দায়িত্বশীল, সব ক্ষেত্রেই দায়িত্বশীল। জেনারেলি তো আমর বিল মারুফ নহি আনিল মুনকার, ভালো কামের আদেশ, খারাপ কামের নিষেধ, এই উম্মত মানুষের দায়িত্ব এটা। এরপরে দায়িত্ব সীমা নাই। উলামা হজরতগুলোর দায়িত্ব আলাদা, উলামা হলোর দায়িত্ব আলাদা। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আইতা নাই, তাই আল্লাহর হাবিবের প্রতিনিধি হিসাবে এরা দিনের প্রচার প্রসার, এই দায়িত্ব উলামা হজরতগুলোর। আল্লাহর হাবিবে ফরমাইন, উলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল। নবীর লেখান নাই, নবী মতো বনি ইসরাইলের নবী হলোর মতো দায়িত্বশীল। কিন্তু জেনারেলি সবই আমর বিল মারুফ নহি আনিল মুনকারের দায়িত্বশীল। পারিবারিক দায়িত্ব অর্থাৎ মুসলমান বানানি, তার মানে এখানে সংক্ষেপে আবারও গুলখলি হই, যেহেতু আপনার উপরে আল্লাহ ইহসান করছেন, আপনি উম্মতে মুহাম্মদী, তাই আপনার বাচ্চান্তরে আপনি উম্মতে মুহাম্মদী বানাইতা, মানে মুসলমান খুব আমার লগে মুসলমান বানাইতা, মুসলমান বানানি লাগে, মুসলমান বানানি লাগে, এটা দায়িত্ব মা বাপর। কারণ আল্লাহর হাবিবে ফরমাইন, মা বাপে বাচ্চান্তরে ইহুদি বানাইন, খ্রিস্টান বানাইন, অগ্নি পূজারী বা বুধ পূজারী বানাইন। আল্লাহর হাবিবে ফরমাইন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাতে ফাআবাওয়াহু ইউআউবিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউমাসসিরানিহি। তার অর্থ হইল প্রত্যেকটা শিশু জন্মগতভাবে ফিতরত বা দ্বীনে মিল্লতের উপরে জন্মগ্রহণ করে, তার মা বাপে তারে ইহুদি বানাইন, খ্রিস্টান বানাইন, অগ্নি পূজারী বা বুধ পূজারী মা বাপে বানাইন। সে বানাইন খায় আবার মা বাপে বানাইন। অতএব মুসলমানও বানাইতা, মা বাপে বানাইতা। মুসলমান বানানি লাগে, হিকানি লাগে। হিকাইন যদি, তাইলে আপনার ক্ষেত ঠিক আছে। আপনি নিয়ামত যে পাইছেন, আওলাদ যে নিয়ামত, আপনার এই নিয়ামত দিয়ে ভরপুর করে দিব, নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। আর যদি হিকাইন না, জিজির ওয়াইদ হইল কাল কিয়ামতের দিন এই উম্মতের মাঝে এক গুরু মানুষ, সংখ্যায় কিছু কম হইতে নাই, বেশি হইবা, এক গুরু মানুষ কাল কিয়ামতের দিন আওলাদর কারণে আঁকটি দিবা, আওলাদর কারণে আঁকটিবা।
আমি শুধু পয়েন্ট হইয়ার এর লাগে সংক্ষিপ্ত হইয়ার, এটা লম্বা বিষয়। আকিবা ওরা ওদের এই দায়িত্ব পালন করতে নাই, মুসলমান বানাইতে নাই, মুসলমানই শিক্ষা দিতে নাই। কিতা শিক্ষা ওখান মাঝে লই গেছে কইলাই, ও মুসলমান বানানি মানে মুসলমানি বানানি মানে হইল ইসলামের মৌলিক শিক্ষা। ইসলামের মৌলিক শিক্ষা যতটুকু শিখলে মুসলমানি আদায় করতে পারবো, অতটুকু কমসে কম অতটুকু আপনি শিখাইতে, ওটা দায়িত্ব আপনার। তার মানে ফরজ ওয়াজিব, আর বর্তমান পরিস্থিতির উপরে খালি ফরজ ওয়াজিব হইলে তো না, সুন্নত নফল আয়তাই জ্ঞান লাগবো। তারও কারণ আছে, এগুলো এত সুন্নত বাদ দিলে ইচ্ছই না হন হাসান না, সুন্নত বাদ দিলে ইচ্ছই না এগুলো। আপনারা লেখছেন না সুন্নি মহাসম্মেলন, লেখছেন না ইসলামী মহাসম্মেলন, লেখছেন অন্য কারণ যখন সুন্নি মহাসম্মেলন। সুন্নত বাদ দিলে ইচ্ছই না, লাগি সুন্নত আহলে সুন্নত জামাতের দাবিদার যারা, এরা খালি ফরজ ওয়াজিব পড়লে হইতো না, সুন্নত নফল পড়া লাগবো, এটা শিখাও লাগবো, শিখানিও লাগবো। আর নাইলে ও বাচ্চান গুমরা হইবা, বাচ্চান গুমরা হইবা, গুমরা হইলেও আপনার গলাতাইয়া ফাঁস লাগবো। আপনি শিখাইতরা না, এ কথা মনে করেন না জানি যে বাচ্চান বাত। আমি আগেও কইছি, পৃথিবীর গুল হইয়া আইচ্ছে, পৃথিবীর টেবুলের সামনে আইচ্ছে, আপনি না শিখাইলেও হে ইকতসার। বাচ্চান কিন্তু এখন বহুত অগ্রসর, আপনার আমার তাই বহুত বেশি জানেন বাচ্চাইনতে, স্বীকার করবো বা কিনা জানি না, বাচ্চাইনতে বহুত জানেন। হে বাত নয়, আপনি তারে তার পরিচয় দিছেন না, আপনি তারে তার সংস্কৃতির সাথে পরিচিত করছেন না, তারে তার তাহজিব তমদ্দুন শিখাইছেন না। হে বাত নয়, অপর দিকটা কি বাতিল মতবাদ হলে তারার প্রচার 24 ঘন্টা প্রচার করতে আছে, সাংস্কৃতিক আগ্রাসনও চলতে আছে। আপনি যদি শিখাইন না, হে বাত নয়, হে ওটা শুনতে আছে, ওটা শিখতে আছে, একবার 2 বার 10 বার 20 বার উনার বলে হে মনে করবো ওঠাও তার কর্ম, ওটাও ঠিক, যেহেতু তার থেকে আপনি পরিচয় দিচ্ছেন না, পরিচিত করছেন না তারে। তখন আপনার লাগি ওবা লইব। একদিকে তো দুনিয়ার জিন্দগি, তো আপনি একদিকে, বাচ্চা একদিকে, গরো আপনার শত্রু হইব। এই শত্রু তো ইনটা কি বলে করতেই বার করে দিলাইলাম, শেষ কিতা কোন শেষ হইব নি? শেষ হইতো না। ও কাল কিয়ামতের দিন গিয়া উঠবো, উঠিয়া কইব আল্লাহ, এত আঁকিব, কইব আল্লাহ আমার মা বাপে আমার শিখাইছেন না। হয়তো হইতে পারে এই মা বাপ এরকম যে নমাজ পড়তে পড়তে কপালো খালা দাগ ফেলাই দিছেন, কিন্তু আঁকটি দিবা, কিন্তু আঁকটি দিবা, ও আঁকটিবা দায়িত্ব পালন করছেন না, ও অপরাধে দায়িত্ব খুব আমার লগে দায়িত্ব পালন করছেন না, এর লাগে আঁকটিবা। কেননা আওলাদ দিছেন আল্লাহ, নিয়ামত আসা, কিন্তু ইনু রাখালির দায়িত্ব আমরা। আপনার মালিক নাই, কোনো অবস্থাতেও মালিক নাই, আপনি রাখাল, আপনি আমানতদার।